আজকে একটা বেগুনের অতি সাধারণ রেসিপি বানাবো। বেগুনটাকে লম্বা লম্বা বেগুন ছিল, বেগুনটাকে দুটুকরো করে নিয়েছি, দুটুকরো করে নিয়ে আর মাঝখান থেকে চিড়ে নিয়েছি। বেগুনের জন্য একটা মশলা বানাবো। মশলা বানানোর জন্য আমি 3 থেকে 4 চামচ মতো বেসন নিয়েছি। বেসনটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি শুকনো কড়াতে। তার মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে দিয়েছি আর হাফ চামচ এই যে মৌরি দিলাম। তার মধ্যে কিছুটা দেবো কসুরি মেথি, একসঙ্গে ভেজে নেব। বেসন দিয়ে যে মশলাটা ভেজেছিলাম সেই মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। হালকা একটু ঠান্ডা করে নিয়ে আর হামাল দিস্তায় আধবাটা করে বেটে নিচ্ছি, মানে পিষে নিচ্ছি। আর সবই তো পাউডার, শুধু মৌরিটার জন্যই হালকা করে একটু কুটে নিলাম। এই মশলার জন্যই বেগুনের স্বাদটা অতুলনীয় হয়ে যায়। মশলাটাকে বাটিতে নিয়ে নিয়েছি। বাটিতে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম আর দিলাম সর্ষের তেল দিয়ে ভালো করে এটা মেখে নিলাম। মেখে নিয়ে এই যে বেগুনের মধ্যে পুর দেবো। আর এর মধ্যে নয় একটু হিং দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে হিংটা ছিল না, তাই জন্য আমি আর দিতে পারিনি। বেগুনে যে চিড় লাগিয়ে রেখেছিলাম সেই চিড়ার মধ্যেই আমি মশলাটাকে ঢুকিয়ে দিচ্ছি। প্রতিটা বেগুনকেই এইভাবে আমি মশলা দিয়ে ভরে নেব। এই যে পুর দিয়ে নিয়েছি। কড়াতে 2 চামচ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর এই যে পুর ভরা বেগুনটাকে দিয়ে দিলাম। দিয়ে এপিট ওপিট করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। ওই হাফ ভাজা মতো করে নেব। আর এই যে নেড়ে চেড়ে ভাজাও হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেব। এক এক করে সব উঠিয়ে নেব। আর যে তেলটা থাকবে না ওই তেলের মধ্যেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে তুলে দেবো। আর সাথে একটা রসুন নিয়েছিলাম, রসুনগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর সাথে 1 ইঞ্চি আদা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে হাফ কাপ কাঁচা বাদাম দিলাম। দিয়ে বাদামটাকেও একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এটাকে এক এক তুলে নেব, তুলে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এটা মেশিনে পেস্ট করে নেব। ওই কড়াতেই আবারও 2 চামচ তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়ে জিরে ফোড়ন দিলাম কিছুটা, আর 2টো কাঁচা লঙ্কাকে ভেঙে দিলাম। হালকা একটু ভেজে ওর মধ্যেই বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে ভাজতে থাকবো। এ থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে একটু হলুদ দেবো। হলুদ দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে কষাবো। একটা বাটিতে টক দই, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে ফাটিয়ে রেখেছিলাম। সেই টক দইটাই তুলে দিলাম এতে। দিয়ে ভালো করে এটা নেড়ে ছেড়ে কষাতে থাকবো। এ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে না ভেজে রাখা বেগুনটা তুলে দেব। এই যে বেগুনটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে একটু জল দেবো, যাতে তলাটা না লেগে যায়। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লো রাখতে হবে, হাই রাখলেই তলাটা লেগে যাবার ভয় থাকে। আর এই যে একটু জল দিয়ে এটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। 5 থেকে 7 মিনিট ঢেকে গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি এই যে বেগুনটাকে রান্না করে নিয়েছি। বেগুন থেকে তেল ছেড়ে দিয়েছে। এর উপর দিয়ে আমি কসুরি মেথি দিয়ে দেবো। কসুরি মেথি দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। এই যে তাহলেই আমার বেগুন বাহার রেডি হয়ে যাবে। এটা যেরকম দেখতেও সুন্দর, সেরকম খেতেও অতুলনীয়। বেগুন বাহার একদম রেডি। দুপুরের থালা সাজিয়ে নিয়েছি। দুপুরের থালাতে নিয়ে নিয়েছি ভাত, বেগুন বাহার আর লোটে মাছের ঝোড়ো। দুটো সবজিই কিন্তু ভীষণ পছন্দের। আজকে আর অন্য কিছু রান্না করিনি, দুটো সবজি রান্না করেছি আমার পছন্দের। আর এই বেগুন বাহারটা না রুটি বলো, ভাত বলো, পরোটা বলো, সবের সঙ্গেই ভালো মানায়। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন।